অল্প সময়ের সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু সে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমরা একটা সম্পর্কের জন্য কত কিছুই না করি, কিন্তু চুপচাপ কয়জনই বা থাকতে পারি? চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, সবকিছু মেনে নেয়ার আরেক নাম ভালোবাসাও হতে পারে। নীরবতা অনেক কথাই বলে, সে কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, যেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। পরিস্থিতি বদলাতে যদি নাই পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কোনো আওয়াজ হয় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হল নীরবতা। তাই লাফিয়ে লাফিয়ে ঝগড়াঝাটি করে যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাটাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয়, যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর তোমার সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতার দ্বারা চেনা যায়। জীবনে আপনি যত বড় হবেন, তত বুঝতে পারবেন যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আপনি যা বলতে চাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়, তবে আপনার মুখ খুলুন। জীবনে গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবেই প্রকাশ করা হয়। তুমি মেঘের কাছে নীরবতা আশা করবে, সে তোমায় কান্না উপহার দেবে। আর যদি গর্জন ও মুখরতা চাও, সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে। তাই মুখরতা, নীরবতা অন্যের কাছে চাইবে না, নিজের কাজে লাগাবে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞান বৃদ্ধি পায়। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়েরা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকের মন্তব্যে নয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না, তিনি নীরব থাকেন, কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। উপরওয়ালা আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন, তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন। যদি আর একটু নীরবতা থাকতো, যদি আমরা সবাই চুপ থাকতাম, হয়তো আমরা কিছু বুঝতে পারতাম। কারণ নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মনের ভাব প্রকাশের জন্য সব সময়ই ভাষার প্রয়োজন হয় না। কিছুক্ষণ নীরবতাতে অনেক কিছুই প্রকাশ হয়ে যায়। সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো, তাহলে কেউই অজ্ঞ হতো না। সমাজ যেখানে নীরব থাকা উচিত, সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলা প্রয়োজন, সেখানেই নীরব থাকে। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতিকর মনে করা হয়, সেখানে নীরব থাকুন।
জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। হাসতে পারাও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়ানো যায়। চুপ থাকাটা ভদ্রতা, তবে সব সময় চুপ থাকাটা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, প্রয়োজনের তাগিদে আপনার ঠিক তেমনি গলা চওড়া করে আওয়াজ তুলতে জানতে হবে। একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তির মধ্যেও থাকে যে সবচেয়ে বেশি কথা বলে। আপনার কথা আপনার বিজয় নিশ্চিত করে না, কিন্তু আপনার কাজ তা করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। জীবনে তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি কোথায় হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন। পৃথিবীতে কষ্ট পাবার রাস্তা বন্ধ করার মোক্ষম অস্ত্র কি জানেন? নীরবে নিজেকে প্রস্তুত করা। বাবা বকা দিচ্ছে, চুপ থাকুন। আম্মু ঝাড়ি মারছে, সেখানেও চুপ থাকুন। কাছের কেউ মিথ্যে বলছে, চুপ থাকুন। জীবনসঙ্গী চিট করছে, বুঝেও চুপ থাকুন। অতি চালাক বন্ধুটি গুটিবাজি করছে, আপনি বুঝছেন, আপনি চুপ থাকুন এবং উপভোগ করুন। একমাত্র আপনার রিয়াকশন পেলেই সেই জিনিস আপনাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনার টেনশন না পেলে যারা আপনাকে মানসিকভাবে বরবাদ করতে চাইছে, তারাই তিলে তিলে শেষ হয়ে যাবে। এটাই তো সেই মোক্ষম হাতিয়ার, এটি আপনাকে রপ্ত করতে সাহায্য করবে। চিল্লাতে বা রিয়াকশন দিতে তো সবাই পারে। নীরবতার হাতিয়ার তো সেই মূল্যবান জিনিস যা সবার মাঝে থাকে না। আপনি বোবা, পরিবেশ সুন্দর, আপনি কোনো হইচই করেন না, তারপরেও কিছু লোক বলবে আপনি ভালো না। সবাইকে খুশি করতে আপনি পৃথিবীতে আসেননি, সবাইকে খুশি করার দায়িত্ব নেননি আপনি। নীরব থাকুন। ট্রাস্ট মি, নীরবতার চাইতে বড় সাজা আর কিছুই হতে পারে না। মানুষকে এই ইলুশনে থাকতে দিন যে আপনি অন্ধ, কিছু দেখেন না। দেখবেন মানুষটা মুখ খুলে আসল চেহারাটা দেখাবে। তবে হ্যাঁ, পরিশেষে একটা কথাই বলবো, পরিস্থিতি বুঝে প্রতিবাদ করা ভালো, আর তা না হয় চুপ থাকাই শ্রেয়। স্বার্থপর এই পৃথিবীতে নিজেকে ভালো রাখতে হলে ভালোবাসতে নেই, জানতে হয় নিখুঁত অভিনয়। কত অচেনা মুখ চেনা হয়ে জমতে থাকে স্মৃতির পাতায়, কত চেনা মুখ অচেনা হয়ে হারায় সময়ের অবাধ্যতায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ।